তিনি আরো ভাইয়ে জেপি নড্ডা কেন আইতাছে এখন? কারণ সামনেই পার্লামেন্ট নির্বাচন। বিজেপি মিথ্যা কথা কয়ে 2 বার বিধানসভা জিত লাভ খাইয়া বড় আগামী পার্লামেন্ট নির্বাচনে তীব্রা মতা ছাড়া বিজেপি 2টা সিটই হারবে। এই সিট তারা জিততে পারবে না। অরচিনি বুকু চংসিমাই কেন পারবে না? আপনারা কি জানেন? বিজেপি মাত্র 39% ভোট পাইছে। এই 39% কিতা? 100 জন লোকের মধ্যে 39 জন লোক বিজেপির ভোট দিছে, তারপরেও ক্ষমতা চাইছে। 61 জন লোক আমরা সরকারের বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমরা এক হইতে পারছি না। সিপিএম এর দাঁড়াইছে, কংগ্রেসের দাঁড়াইছে, তীব্রামথার দাঁড়াইছে। 2টা ট্রাক গাড়ির মাঝখান দিয়া একটা বাইক দিয়া বিজেপি গেছে তার সরকার নিয়ে। আর ট্রাক গাড়ি এত বড় শক্তি, ট্রাকের গাড়ি রাখাও আমরা সরকার করতে পারছি না। এরা একটা পচা বাইক নিয়ে সরকারে ঢুকে গেছে। এটা বাই চান্স সরকার। কিন্তু 2 ট্রাক ড্রাইভার এইবার আমরা কথা কইব, আমাদের ট্রাক গাড়ির মধ্যে আর ফাঁক থাকতো না। এইবার বাইক নিয়ে বিজেপি আইলে ট্রাক গাড়ির মধ্যে থুতাইব, আর এখানে তার মার্ডার হইব, তার শেষ। এইবার আর জিততো না। এইবার যদি তীব্রামথানে কি কইছিল আগে, ইন্টারলকিউটার পাঠাইবো, এটা কি আমার কথা? এটা বুবাগ্রার কথা। মানুষে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে ইন্টারলকিউটার কবে আইব? আপনারা বলবেন इंटरलोक्यूटर पाठानोर कथा कइছিল देश का गृह मंत्री अमित शाह जी ने बोला था, हम भी थे उस मीटिंग में। आपने झूठ बात बोला था। अमित शाह जी आदिन छो 2 हफ्ते के अंदर त्रिपुरा में इंटरलोक्यूटर आएगा। 2 हफ्ता नहीं, गृह मंत्री जी को मैं बोलता हूँ 2 हफ्ता क्या 2 महीना गुजर गया। आपको फाइलिया इंटरलोक्यूटर আর ইন্টারলকিউটার ভাই নাই। ত্রিপুরা রাজ্যে ইন্টারলকিউটার আইব যখন ধর্মনগর থেকে আগরতলা, কৈলাসহর থেকে আগরতলা এই 2টা রুট আর রেল রুকো ত্রিপ্রাসা যখন বন্ধ কইরা দিব, ইন্টারলকিউটার রাস্তায় গাড়ি দিয়ে আইতো না, প্লেনে চইরা হেলিকপ্টার আইব আমরা লোক দেখা করতে। যখন থানসা মা তং নাই এখানে আমি জানি মুসলিম অংশের মানুষ আছেন, বাঙালি অংশের মানুষ আছেন। আগরতলায় বয়া কিছু বাঙালিরা মনে করে এডিসি মানেই ত্রিপুরা, বাঙালিরা নাই। গতকাল আমার সাংবাদিক সম্মেলনে আমি কইছিলাম এডিসি মানেই ত্রিপুরা না। 3 লক্ষের কাছাকাছি অন্যান্য সম্প্রদায়ের লোক এডিসির মধ্যে আছে। ত্রিপুরাদের যখন পেটে ভাত নাই, ওই বাঙালিদের পেটেও ছামুড়তে ভাত নাই, ওই মুসলমানদের পেটেও ভাত নাই। এরাও আমাদের মতো ভাত পাইতেছে না, এরা এটা বিশ্বাস করে না। এই কারণে আমরা আমাদের একটাই বক্তব্য, এই ছামুন এলাকার ওয়াংসা, ত্রিপ্রাসা, থুরুকসা আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ভিলেজ কমিটির নির্বাচন না করলে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা রাজনৈতিক আগুন কইরা দিব ত্রিপুরার মধ্যে। এই মেসেজ যেন আমাদের ক্লিয়ার থাকে। কেন নির্বাচন করবে না? আগরতলা পুর পরিষদের নির্বাচন করতে পারে, এটার কোনো সমস্যা নাই। পার্লামেন্টের নির্বাচন করতে পারে, এটার সমস্যা নাই। কিন্তু ভিলেজ কমিটির নির্বাচন এরা করবে না, কারণ এরা ভয় পায়, বিজেপি ভয় পায়। এই ভিলেজ কমিটির নির্বাচন হইলে 587টা ভিলেজের মধ্যে 500টা ভিলেজ মিনিমাম তীব্রামথা জয়লাভ করবে, এটা ভয় পায়। বিজেপির এক নেতারে আমি জিজ্ঞাইলাম, কি ভাই কবে তোমরা ভিলেজ কমিটি নির্বাচন করবা? আমারে কইছে, কয় দাদা নির্বাচন করতে গেলে একটু ভয় লাগে, একটু নির্বাচনের আগে একটু প্রস্তুতি নেই। আমি জিজ্ঞাইলাম, ব্যায়াম বিদ্রা ব্যায়াম দেখানোর আগে নারিকেল তেল মাইখা
এইভাবে একটু প্র্যাকটিস করে এইরকম প্র্যাকটিস নেই, এইরকম প্র্যাকটিস কইরা কাম হইতো না। যখনই নির্বাচন করবা মার্চ মাসে করো, আগস্ট মাসে করো, জানুয়ারি মাসে করো, 2028-এ করো, টিপ্রা মথারি জয় হবে ভিলেজ কমিটিতে, বিজেপির জয় লাভ হবে না। বিজেপির এরা কর্ণাটক নির্বাচনের আগে খুব লাভ পাইছিল, চারিদিকে বিজেপির কি মিছিল হইব, ওই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর সরকারের ভালো কাজের বলে তারা প্রচার করব। এই দিন আমি আগরতলা থেকে আইতাছি, মোদিজি থেকে এইভাবে দাঁড়িয়ে দিছে ফটোর মধ্যে, আর একটা কুকুরে এক পা তুইলা ঠিক মোদিজির নাকের মধ্যে পেচ্ছাপ করতেছে। আমি গাড়ি দাঁড় করতে কইলাম, গাড়ি দাঁড় করো, এটা কি হইতেছে? পাশে আমাদের মহারাজারও একটা ফটো লাগানো, কিন্তু কুকুরে এখানে গেছে না, কিন্তু পেচ্ছাপ করছে মোদিজির ফটোর এখানে এক পা তুইলা। তার মানে ভারতবর্ষের শুধু মানুষ না, কুকুরও চিনে কার ফটোর মধ্যে পেচ্ছাপ করতেইব। আর কর্ণাটকের নির্বাচনে এরা হাজার হাজার কোটি টাকা খরচ কইরাও কর্ণাটক পাইছে না। কর্ণাটকে তো এখন কার সরকার? কংগ্রেসের সরকার। আগামী দিন তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হবে, বিজেপির সেখানেও সরকার হবে না। মধ্যপ্রদেশে বিজেপির হার হবে, কংগ্রেস জিতবে সেখানে। সারা ভারতবর্ষের মানুষ বুঝা লাইছে বিজেপি একটা ঝুমলা পার্টি, মুখে কইব তোমারে হীরার যুগে নিমু। আসলে কি মোদিজি হীরা কিতা লোহা কিতা জানেননি তাই? হ্যাঁ, যদি মোদিজির 9 বছরে কাজ কইরা থাকে, আমি ক্যামেরার সামনে বলছি, मोदी मैं आपको अपील करता हूं, आपका यूनियन मिनिस्टर को भेजिए इधर, छामनो थालछोरा राजधर मालिदर और भाई केंद्रीय मंत्री भाई नहीं भाई तो और আগরতলা शहर नहीं भाई तो, तब आपको पता लगेगा त्रिपुरा में क्या विकास हुआ, क्या उन्नयन हुआ। और दिल्ली तंगतंगय जौहरपुर चुमचुमय एसी बिसिंगो, मेरा मन की बात है, मेरे मन की गान है, मेरे मन की पुकार है। निशाई कुनो लाभ तोंगला, आपका मन की बात छामनू में आके आप बताइए, आपके मन की बात आप राजधर में आके बताइए। फाइगला करो कारण मोदी जी फाइकाय बुआ काट नहीं बिनी गाड़ी हाय हाय के थांगमा बुआ खरा मोदी और बुआ कराई थाने हेचे प्रधानमंत्री छामनुर मालिदर राजदरे आइले डाक নিয়ে আর ফিরতো না, কারণ এর রাস্তা ভালো না। হ্যাঁ, এরা আইতো না। নির্বাহী চেয়ারম্যান সহ আমাদের দাবি থাকবে, ব্লক ডেপুটেশন নাই, আগামী দিন রাস্তার হুকুম নাই, রেল হুকুম নাই, আমাদের দাবি থাকবে কনস্টিটিউশনাল সলিউশন মারে নাই এবং যিনি ত্রিপুরা বুলঙ্গ এডিসি এলাকাও ওয়ানসা ত্রিপুরা যত বড়নি অরকা হাম্মান নাই। রোমান স্ক্রিপ্টে কি বেজার, রোমান স্ক্রিপ্টের কথা তো কালকে কইলাম, কইতে কইতে নিজেও টায়ার্ড হয়ে গেলাম। বাঙালিদের কি বুঝাইতে হইব ভাষা আন্দোলন কি? 1952 সালে পাকিস্তানের অংশ ছিল এই বাংলাদেশ, তখন বাঙালিদের কইছিল বাংলা আপনারা বলেন, বাংলা লিখেন, কিন্তু উর্দুতে লিখতে হইব। তখন শত শত বাঙালিরা, শত শত ত্রিপুরারা, চাকমারা বাংলাদেশে বাঙালিদের সঙ্গে বাংলা ভাষা রক্ষার জন্য ভাষা আন্দোলন করছিল। তবু থেকে আমরা বড় গাইতে আর আনসারও তিনি আরো কেউ মুখ্যমন্ত্রী, কেউ শিক্ষামন্ত্রী, তাও কাপড় ছাওতামো কক বরণ কক মানজিবে শীতে। আরে ভাই, বাংলা স্ক্রিপ্টে যে কক বড় লিখতাম, কিসারে আপনারা কিভাবে কিসার লিখবেন বলেন? এখানে অনেক পণ্ডিত বাঙালি অংশের মানুষ আছেন, আপনারা কুখি লিখতে পারবেন? কক বানজিয়ে পারতো না, কুকুই সিনাইতে বাঁচিয়ে বাঁচয়
চাকরি নিগা চাক হয়, আরে কই চাক হয় আর চাকরি, এটা তো আলাদা। এখন যদি হংস কুমার ত্রিপুরারে যদি কংস কুমার ত্রিপুরা বলে মানবনি, সেটা রেখা আমার নাম হংস, কেমনে কংস হইল? এই যে বাংলা স্ক্রিপ্ট দিয়া কক বড়কে সম্পূর্ণভাবে লেখা যায় না, তখন আমরা দাবি তুললাম যে রোমান দিয়া, রোমান স্ক্রিপ্টে যদি লেখা যায় কক বড়কে 95%, 95% এটার ভালোভাবে লেখা যায়, তাহলে রোমানে কেন হবে না? আমরা যে আজকে ইংরেজি লিখি, এটা কি ইংরেজিতে লিখি নাকি? ইংলিশ ভাষাতে রোমান হরফে লিখি। এই যে ABCD পড়ি, এটা কি? এটা তো রোমান। আর ইংরেজরা পর্যন্ত কইছে ইংলিশ স্ক্রিপ্ট দিয়ে আমরা ইংরেজি লিখতাম না, আমরা রোমান দিয়ে ইংরেজি লিখবো। তাহলে কক বড় কেন লিখবো না আমরা? ও কক রঙছেন মা বুঝি নাই, কারণ শূন্য কেবেন বাগি তো ছামনু জনজাতি ছাত্রাবাস, তামক তামক কোগানো জনজাতি বড় শ্রীনগ ছামনু তিপ্রাসা ছাত্রাবাস। আমরা যখন তিপ্রাসা কই নিজেরে, তখন এরা কই তোমরা জনজাতি। আমরা যখন কইছেন তিপ্রা, আবার বড় শুনো সব আরে তোমরা উপজাতি। আরে জাতি বমনি উপজাতি বাচ্চেন, প্রধান না থাকলে কি উপপ্রধান আইবনি? আই মাস চেয়ারম্যান না থাকলে ভাইস চেয়ারম্যান আইবনি? বড় কিছু না, ভাইস চেয়ারম্যান বেশি চেন হইতে। তিনি বাগাই অল তিনি বিহারী বৈষ্ণব, বৈষ্ণব বিহারী বাবু ওরা আসুক যায়। বৈষ্ণব বিহারী কোনো ছিল, বিহারী বৈষ্ণব কিন্তু ছিল। এইভাবে কইলেও তাই সবাই চিনে, ওইভাবে কইলেও সবাই চিনে। বড় গাহাই বড় গ্রহ দীর্ঘদিন জাতীয়তাবাদী আন্দোলন তাঙি খায়, কারণ চবা খাইয়া খাই তাকুর মুন সামায় চিনি পুরি রোগীরাই বড় কানমানে হবো কিফিলেই মানকা চবানি বিশিংতে তিনি চিনি রিসা রিমাই ততরা ভান্নানে जों আন্দোলন খাই। তিনি বিশ্বব্যাপী বম্বেও চিনি, মহারাষ্ট্র থাঞ্জা আরবও চিনি, রিমাই হাইকে রুইনো বড় আরো বরম জাগো जों চবা খাইয়া খাই কক বড় কমাই থাঙ্গাবো চিনি জাতিনো সিকলিগনানি সিকমানান বাগে যত চাইতো হইতো। আরো সিপিএম বিজেপি হিনি করে তিপ্রাসা ঠিকমই থাকতো, তিপ্রাসা কমরই থাকতো যত নাই। আরো চবা খাইকে মুন সামায়া চবান বিসিং দিছে কাসাই মা বাইনাই বুঝক না জায়গা দङ বাজারও বুঝাই যত কক বুঝগই মানিয়া ফল বিসিং বুঝক মানো নগ কক সালাইপুর বুঝক মানো যাইতি বাড়ি বেড়াইপুর বুঝক মানো বাজার ফ্লাই ফ্লাইও 12 হালাম 12 জাতি 12 দফান বরফ বাজার চাই তমন জায়গা যত কক আমি বুঝগই মাই আইছে। কিন্তু থামসা জন্মা দংনাই জবা মা খাইনাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড যারা মাইয়া হেনাই রক বরফ ডুবনাই চিনি জবানি বিশিংতই প্লেন বাই তুই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিল্লি তুমি মার খাইনাই আবার নি নাম থালিছে এডিসি বাগি মাইয়া হেন সাগাবলে। কিন্তু তিনি এডিসি বিশিংও তবু চিনি রক্ষা কবজুনকা সামনো পাইয়া নুগো বিজেপি দুর্নীতি খাইয়া মোদিজিনো দিল্লি বাচ্চা খানাই কসম নানি কালার রোহাইছে ও অভিজিৎ ত্রিপুরা খানাই কসম কালারি ফাইজা খাইছে। আর মুদি খাইছে খাই কুকুর নাম কালারি যাক বরং নিব খাই কুকুর ভালো মুদি জিনি ফুরমা হাই আমতিকা আম ফুরমানো যত কুকুর কারবাই দিউ কুকুর খাইছে খাইছে। মোদি জি এই কারবাইট দিয়ে চুল সাদা কইরা কয় कोई दुर्नीति हम खुद पैसा नहीं खाएंगे, हम किसी को खाने नहीं देंगे। এদিকে আমাদের কথা, এটা মোদির কথা। আর ছামনুও बीजेपी नेतारों खुद खा रहा है, किसी को खिलाते नहीं है। तमका वो राजदोरो लाबनो আর রাজদোরনি বরফনি নকনি জিউ টেকিং খাইমাছে और सामनु सुपर मार्केट सागा खाइছে और জিউ টেকিং খাইছা। আরে বুকা आप विलेज सेक्रेटरी पद ঠিক নাই, আগামী বিধানসভাও চিন্তিসা নাই,
সামুনুও বিহিক বসাই বাইকে নক মান বাইকে রাজদর্নি বড় সুপার মার্কেটও জিউ টেকিং মান কাউকে ছাড়বো না সাসপেনশন লাইনে আমি বড় কাউকে ছাড়বো না আং সাগা আমার রসগোল্লা খাওয়াই দিত না দুর্নীতির তথ্য দিলে এটা বড় রসগোল্লার সমান ইনি মালাং কাবলাবো কলেজও পরিযাক স্যারেরও কলেজের ছাত্র হ্যাঁ আবরং সে রেগানি জব কার্ড দেখা ভিলেজ সেক্রেটারি বিডিও এসডিএম আপনাদের তো জানা থাকা উচিত যে কাইসে জব কার্ড বানান বাগে রেশন কার্ড আলাদা না নাই কাইজাক না নাই কাইজা গিয়েছে যুবক চেরাইনো সে বড় জব কার্ড না আরম্ভ খাইছো তাঙ্গই বড় তাম খাইছাই দামান ওই বিজেপি ফাইদে জব কার্ড লাংদে বিজেপি ফাইদে নক না দে নক মাননান বাকি বিজেপি খাইনা নাঙ্গিয়া থামসা সে দংনা নাঙ্গো जों থামসা দংখাই প্রত্যেক ঘরে ঘরে সরকার নক টাংরেনান বাকি বাধ্য ভারত সংবিধান কি বলে ভারত সংবিধান বলে যাদের ঘর নেই তাদের ঘর পাওয়ার অধিকার আছে সংবিধান যদি ঠিক ভাবে সামন হচ্ছেন কার্যকর খাইনান গায় রিয়াং ত্রিপুরা দেববর্মা চাকমা ওয়াংসা থুরো আমরা সব একত্রে আমাদের ফাইট করতে হবে তবে আমাদের অধিকার তারা আমাদের হাতে তুলে দেবে আর যদি নরক ও বাই চান্স সরকার নি উতুম হিমকায় রাজদর্মী ন অর সুপার মার্কেট ও ফাইট জিও টেকিং খেলে আমি অবাক হয়ে গেলাম এক মহিলার ফটো দিছে ঘর হওয়ার আগে একই দিক নাই একই শার্ট ঘর হওয়ার পরে জিও টেকিং আবার একই ড্রেস আবমান হয় না হ্যাঁ আমিও নিমেষ দেবমা কি আজকে ফটো তুললে রাখেন আমার 6 মাস পরে আমি যখন আইবো এটা কোনোদিনই হইতো না এই ড্রেস নিয়ে আমি শিওর আইতাম নেই হয় শার্ট আলাদা হইব হয় প্যান্ট আলাদা হইব হয় জুতা আলাদা হইব বড় কথা লাইকা ঘর তৈরির আগে একটা জিও টেকিং দেখাইছে ওই বুড়িয়ের সেই ইন্দ্রিক নাই আবার ঘর সম্পূর্ণ হওয়ার জিও টেকিং একই ড্রেস অর্থাৎ আবদাম খাইকা ঘর তার অর্ধেক অংশ তুলছে তারা ঘর হওয়ার আগে ঘর হওয়ার পর দেখাইছে সম্পূর্ণ কইছে বাচ্চা তুমি ওইদিকে একটু যাও বাস 5 মিনিট তো দুইটা ফটো রিচ হাকা এটা আগে আর এটা ঘর হওয়ার আবু কি দুর্নীতিয়া আর সামন বড় কয়দিন তুই তো নাই আং সাও আগামী পার্লামেন্ট নির্বাচন থানসা তোমদের ত্রিপুরা রাজ্যনি 2টা পার্লামেন্ট সিট হলো বিজেপির বিল্ডিং ওয়া খাগলা হাওয়া খাগলে তানিছেন হাওয়া খাগলে মিছাইমান আবু যখন আইগেই আপনারা খাগলায় হাওয়া আর ইয়াং খাইকে তো আরে নিচে তংখাউলে আই তং বাংলা বিজেপির এই হাল হইব তীব্রমতা না থাকলে বিজেপি হাওয়া খাগনা করব শিওর হাওয়া খাগলাই বইছে জং থামসা মাতো নাই এরপরে মোদি জিন্তু অমিত শাহ মন্ত্রী মুখ্যমন্ত্রী যত সামনো ত্রিপুরা রাজ্য ত্রিপুরারং তোমার ত্রিপুরাদের আমাদের চাই ত্রিপুরারা কি চায় আমাদের বলুন বড় মাসে নেই তা খুব তেই বুকুচ্ছ গ্রেটার ত্রিপুরালেন চিনি একমাত্র ঠান্ডারি লামা বুঝতে সব সাই তো বুঝছানাই কই তোমাদের গেনিয়ে ত্রিপুরালেন দিল্লিতে সাজাইতে এটা কবে আইব আমরা আন্দোলন করলে এটা প্লেন দিয়ে নিয়ে আইব এরাই ফালাই দিয়ে দেব গ্রেটার ত্রিপুরালেন তো সামনুতে না গ্রেটার ত্রিপুরালেন দিল্লিতে রাখছে আন্দোলন করলে মোদি কইছে প্লেন দিয়ে এটা সামনু ত্রিপুরাতে ফালাইব বাস আবো জন্মা বুঝি নাই জন্ম কেবেন নাই গ্রেটার ত্রিপুরালেন হইতো না ও বরি নাই তো খরচ জানো ও কুবনি পারানি সালারক ফাই কাইজাং নাগায় ও পারানি সালা কা হামরো গো নুতু চিনমো পারানি বরি কা হামনো ভাইগে বুন পারা রহনানে কক টাং খাইলো ওমো হাইনো ও গ্রেটার ত্রিপুরালেন বরি নাই তো ওরে বামতি কক টাং খানাই দো কিন্তু গ্রেটার ত্রিপুরালেন নি আসলি হকদার ত্রিপুরা সারক দো উন্না নাঙ্গাই গ্রেটার ত্রিপুরালেন ও ত্রিপুরা রাজ্য संसार के बुमान जाबाय जोंनो जमा खालायनाय जोंनो yok sama ma तुमनाय
जोंनो yok samamar bai takutei bukutso warana kere आंबो गोबां कक सालिया एकटाও जों ब्लक हाबैनाय हंस कुमार त्रिपुरा हाजिमा एकटा कक सामानि आं बेलायखे नांजाका पताम साका जे বিজেপি বাই হংসন প্রাইম ছাউবই হংস কুমার মনে হয় বিজেপিতে যাইতে পারে এটা কি আমার কথা এরা হংস কুমার ত্রিপুরা মাইকে দাঁড়াই কইছে তিনবার তালাক 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 নেই কাগলাই বেমানি দ্বিতীয়বার আর ওই বিজেপির লগে বিয়া হইতো না তাও সেই আফাতাম দিন বাগে হইতো আমি কম উদাহরণ বুঝি আইছি আর বিজেপিরও 15 দিন পরে পরেনো শ্রীয়তম তীব্রমতার 5 জন বিধায়ক বিজেপি যাইব 6 জন এমডিসি বিজেপি যাইব বিজেপি নাম চ্যালেঞ্জ ও আগামী 1 বছরেও একজন এমডিসি তো দূরের কথা একটা আঙ্গুল এমডিসিও বিজেপিতে ঢুকবে না আমরা থামসাতে আছি আমরা থামসাই থাকবো আতে कैसे को চীনের সরকার ভাইনো চীন সরকার বা খানা তিনিন ফাইবান দে খানা তিনিন ফাইবান আমাদের বিরোধীর সংখ্যা 27 আর বিজেপি আইপিএফটি মিল্লা 32 5 জন এমএলএ যেদিন রাগ করব মন্ত্রী পাইছে না আমরা বিজেপির 5 জন এমএলএ কে বলছি আসুন আপনারা আমাদের সাথে 5 জনকে আমরা মন্ত্রী করব 27 আর 5 কত হয় 32 মানে এমন হইব সোনার বলটা কখনো তোমার কাছে কখনো আমার কাছে কখনো তোমার কাছে কখনো আমার কাছে যখন বাসি তুই এটা আমার কাছে আবার ধান্য সরকারের আমার অনেকে কয় আপনি তো বিরোধী দলনেতা সরকার পরিবর্তন হইলে কি আপনি মুখ্যমন্ত্রী হইবেন মনে মনে তো একটা কথা অনেক সময় কয় সংবিধানে বলে বলে এটা হইব কিন্তু মহারাজা ঠিক করবেন আমি মুখ্যমন্ত্রী নাই হইলাম কিন্তু অবশ্যই আমাদের দলের থেকে সরকার পরিবর্তন হইলে মুখ্যমন্ত্রী হইব চিনি নঙ্গাই আমি নাও হইতাম পারি 27 আর 32 বেশি ডিফারেন্স না যে কোনো সময় বিজেপির 5 জন মন্ত্রী পাইছে না নিউমোনিয়া মানজা বিজেপির অনেক এমএলএ বিধানসভায় আইলে বুক ব্যথা নিয়ে এরা বয়ে থেকে চুপচাপ আমি একদিন জিগাইলাম কি হইছে দাদা আপনার কোন নিউমোনিয়া আসলে এটা নিউমোনিয়া না মন্ত্রী না পায়া এরা বুক ব্যথা এই ব্যথা আমরা কমো এটার ওষুধ একমাত্র আমাদের কাছে আছে আয়েন আপনারা 5 জন নিউমোনিয়া রোগী আমরা এটা চিকিৎসা দিব মন্ত্রী পদ দিয়া বুক ব্যথা শেষ এরপরে বিজেপির সরকার আছে তামনো বানাবা